এ বিষয়ে আরও খবর জানাতে নেপাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সাদ বিন শফিক। সাদ, 11 বছর পর আরেক বাংলাদেশি এভারেস্ট জয়, তো অন্য অভিযাত্রীদের মাঝে কেমন অনুপ্রেরণা যোগাবে এটি? তমাল, আজকের সকাল স্থানীয় সময় 8:30টার সময় প্রথম যখন পঞ্চম বাংলাদেশি হিসেবে বাবর আলী এভারেস্টের চূড়ায় স্পর্শ করে, সেটি কিন্তু আমাদের সবাইকে যেমন আনন্দিত করেছে, জাতি হিসেবে করেছে গর্বিত। আপনাকে একটু জানিয়ে রাখি, 2010 সালে প্রথম কিন্তু এভারেস্টের চূড়ায় লাল সবুজের পতাকা উড়ে, এরপর 2011 সালে, 12 সালে সফল কিছু সামিট হয়। 13 সালে একটি এভারেস্টের চূড়ায় বাংলাদেশের সজল খালেদ উঠেছিলেন, কিন্তু সফলভাবে নেমে আসতে পারেননি। দীর্ঘদিন পরে কিন্তু এই সুখবরটা আমরা পেয়েছি যে বাংলাদেশের বাবর আলী এভারেস্টের চূড়ায় পা রাখলেন। আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি, বাবর আলী কিন্তু গত 12 তারিখের পর এভারেস্টের চূড়ায় যাওয়ার চেষ্টা করেছিলেন এবং চূড়ান্ত যাত্রা যেটাকে বলি আমরা, সেটি শুরু করেন। তারপর কিন্তু কাল সারা রাত আমরা উৎকণ্ঠার মধ্যে ছিলাম এবং কখন সে সুখবরটি আসবে। অবশেষে কিন্তু সকালবেলা সে সুখবরটি এসেছে। আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি, সেটি হচ্ছে ক্যাম্প 4, যেটি অর্থাৎ 8000 মিটারের কিছুটা নিচে ক্যাম্প 4-এ বাবর আলী আজকে সন্ধ্যার মধ্যে এসে পৌঁছবেন এবং এরপর থেকে লোৎসে, যেটিকে বলা হয় বিশ্বের চতুর্থ উচ্চতম পর্বত, লোৎসেতে যাওয়ার জন্য কিন্তু বাবর আলী আগে থেকেই তিনি ঘোষণা করেছিলেন। আমাদের সাথে যখন বেস ক্যাম্পে কথা হয়েছিল, উনি কিন্তু বলেছেন যে লোৎসেতে উনি যাবেন 14 তারিখ, যে কথা তার সাথে আমাদের হয়েছিল। এবং তার যে এজেন্টরা আছে, যেখান থেকে আমরা খবরাখবর পাচ্ছি, তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে আজকে বিকেল নাগাদ যখন তিনি ক্যাম্প 4-এ আসবেন, এরপরে কিন্তু ক্যাম্প 4 থেকে আজকে মধ্যরাতে কিন্তু লোৎসের উদ্দেশ্যে তিনি যাত্রা করবেন। যদি সব ঠিকঠাক থাকে, আবহাওয়া ঠিকঠাক থাকে, স্বাস্থ্য ঠিকঠাক থাকে, তার উনি আগামীকাল সকাল নাগাদ আমরা লোৎসের সুখবরও কিন্তু আপনাদের দিতে পারবো, এমনটি কিন্তু আমরা প্রত্যাশা করছি। আরেকটি তথ্য জানিয়ে না রাখলেই নয়, সেটি হচ্ছে ডেড জোন, যেটাকে বলা হয় 8000 মিটারের উপরে, এখনো কিন্তু সেখানে অবস্থান করছেন। এবং এবার যারা সামিট করছেন তাদের মধ্যে কিন্তু আমরা গত দুদিনে দেখেছি 2 জন পর্বতারোহী মারা গিয়েছেন। কাজে তার জন্য কিন্তু আমাদের প্রার্থনা থাকবে, তার জন্য আমাদের দোয়া থাকবে অবশ্যই, যেন সফলভাবে তিনি প্রথমবারের মতো লোৎসে জয় করে আমাদেরকে আবারও সম্মানিত করতে পারেন। তোমার এই ছিল আমার কাছে সর্বোচ্চ। সাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেপাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাদ বিন শফিক।